আচ্ছা রূপক, এই ভোটে কারো কয়েনেজ মিস করছো? আমি খুব মিস করছি। আমি যার কথা ভাবছি তুমিও কি তার কথাই ভাবছো? একদম, যিনি এখন তিহারে বসে আছেন। খুব মানে 2013 সালের পঞ্চায়েত নির্বাচনে তো আমরা প্রথম তাকে চিনি। একদম, আপনারা বুঝে গেছেন ইতিমধ্যে। সেই চরম চরম একটু জানান না কার কথা বলছি? অনুব্রত মণ্ডল। একদম, 2013 সালের পঞ্চায়েত নির্বাচনে থেকে পশ্চিমবঙ্গের মানুষ অনুব্রত মণ্ডলকে চেনে। ভাবতে কি অবাক লাগে না? এটা 2024-এ দাঁড়িয়ে রয়েছি। আজ থেকে এক যুগ আগেও যে মানুষটাকে পশ্চিমবঙ্গের রাজনীতির চিন্ত না তেমন ভাবে, আজ থেকে এক যুগ পরে তার এপিটাফ লেখা হবে কিনা এই নিয়ে প্রশ্ন হচ্ছে। সেটা অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রেও সমান। যে মানুষটা 2016 সালে হাইকোর্টের অলিন্দে আইনজীবী হিসেবে ঘুরে বেড়াতেন, সেই মানুষটাই হয়তো 10 বছর পরে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কোন একটি দলের হয়ে মুখ হয়ে উঠতে পারে। আবার সৃজন ভাগ্য। অনুব্রত মণ্ডল 2013 পঞ্চায়েতের পর থেকে একের পর এক নির্বাচনে কয়েনেজ দিয়ে গেছেন। চড়াম চড়াম, পাচন, গুড়গুড় বাতাসা, নকুলদানা। এই নির্বাচনে ভীষণ ভাবে আমরা সেটা মিস করছি। তাহলে অনুব্রত মণ্ডলের জেলা হলো বীরভূম। আলোচনা করব বীরভূম লোকসভা। এই বীরভূম লোকসভা থেকে একসময় টানা জিতে আসতেন সিপিএম এর বর্তমান পলিট ব্যুরো সদস্য ডাক্তার রামচন্দ্র ডোম। 2009 সালে প্রথম ব্যত্যয় ঘটে, ছন্দপতন ঘটে। প্রবীণ সিপিএম নেতা ব্রজ মুখার্জিকে হারিয়ে শতাব্দী রায় এই কেন্দ্রে জিতে যান। তারপর 9, 14, 19 শতাব্দী জিতে আসে। এই বীরভূম লোকসভার মধ্যে যে 7টা বিধানসভা পড়ে সেগুলো হলো হাসান, নলহাটি, মুরারই, দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট। 2019-এর ছবিটা কি ছিল? 2019-এর ছবিটা যদি আমরা দেখতে চাই তাহলে বুঝতে পারবো 2019 সালে কিন্তু শতাব্দী রায় কার্যত হেরে যাওয়ার মতো জায়গায় চলে গিয়েছিলেন। 7টা বিধানসভার মধ্যে 4টে বিধানসভা শতাব্দী পিছিয়ে ছিলেন। সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর, রামপুরহাটে পিছিয়ে ছিলেন। কিন্তু হাসান, নলহাটি আর মুরারইয়ে যে সংখ্যালঘু ভোট রয়েছে তা বিপুলভাবে তৃণমূল কংগ্রেসের দিকে আসে। শতাব্দী শেষ পর্যন্ত যেতেন 88,942 ভোটে এবং তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 46%। বিজেপির প্রাপ্ত ভোট ছিল 39%। দুধ কুমার মন্ডল ক্যান্ডিডেট হয়েছিল। লেফটের ক্যান্ডিডেট ছিল ডাক্তার রেজাউল করিম, তিনি কিনা পরবর্তীকালে তৃণমূলে যান। তিনি পেয়েছিলেন 7% ভোট। আর আইএনসি 5% ভোট পেয়েছিল। দুটো এক করলে 12%। এবার এই কেন্দ্রে আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি, সেটা হলো এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছিল প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে এবং দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হলো। তারপরে বিজেপি আরেকজনকে প্রার্থী করলো, দেবতনু ভট্টাচার্য। কার্যত নির্বাচনের 14-15 দিন আগে তার নাম ঘোষণা হলো, ফলে দেওয়াল লেখারও কর্মীরা সময় পায়নি। ফলে সেইটা একটা ব্যাপার। সেই ক্ষেত্রে শতাব্দী রায় আবার তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন চতুর্থবার। তিনি এবার বাউন্ডারি মারতে পারবেন কিনা সেটাই এখন দেখার। এবার কংগ্রেস প্রার্থী করেছে হাসানের যিনি বিধায়ক ছিলেন, প্রাক্তন বিধায়ক, জোটের প্রার্থী, তিনি প্রার্থী হয়েছেন মিল্টন রশিদ। বীরভূম লোকসভার অধীনে যে 7টা বিধানসভা রয়েছে, সেই 7টা বিধানসভায় কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনের হিসেব অনুযায়ী কেবলমাত্র দুবরাজপুর আসনটা বিজেপি জিতেছিল। বাকি সব আসন ছিল তৃণমূলের দখলে। কিন্তু এবারও কি তারই রিপিট হবে? আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে। আমরা দেখে নিই 2021-এর ছবিটা। 2021 সালে তৃণমূলের মার্জিন এখানে বেড়ে হয়ে যায় 2,32,936। 88,000 থেকে 2,32,936-এ বাড়ছে। তার কারণ মাইনরিটি ভোট আরো কনসলিডেশন। ভালো করে দেখলে লক্ষ্য করা যাবে ম্যাপের রং কিন্তু আরো গাঢ় হয়েছে। এবার তৃণমূলের প্রাপ্ত ভোট হয়ে দাঁড়ায় 52%, বিজেপির ভোট দাঁড়ায় 37%।
আর সংযুক্ত মোর্চা 8%। এবার এই সিটটায় মিল্টন রশিদ, তিনি যদি নলহাটি, এই থেকে এই এরিয়াটা পড়ে বীরভূমের, নলহাটি, হাসান, নলহাটি, মুরারই, মুর্শিদাবাদ জেলা লাগোয়া যে অঞ্চলগুলো, সেখানে যদি মিল্টন রশিদ ভোট বাড়ায়, তাহলে কোন ভোট বাড়বে? সংখ্যালঘু ভোট থেকে ভোট বাড়বে। তাহলে সেই ক্ষেত্রে তিনি যদি ভোট বাড়ান, তাহলে কিন্তু শতাব্দী রায় হেরেও যেতে পারে। শেষ পর্যন্ত এই আসনে মিল্টন রশিদ ফ্যাক্টর, সেই বাম ফ্যাক্টর বা যেটা বলা হয় এখানে সংযুক্ত জোট ফ্যাক্টর, 12% তো থাকবে না, এই ভোট আরো বাড়বে। বেড়ে কতটা যেতে পারে বলে তোমার মনে হয়? 17-18%, 15%, খুব ভালো হলে 17%, 17% হলে জামানত রক্ষা পেয়ে যাবে। এবার অনেক আসনে আমরা দেখতে পাচ্ছি যে বাম কংগ্রেসের জামানত বেঁচে যাবে এবং অনেক আসনে 20% এর মতো পৌঁছে যাবে। একটা বিষয় মাথায় রাখতে হবে, 20% যখন একটা প্রার্থী পাচ্ছে অন্য তৃতীয় পক্ষ, তখন সেটা কিন্তু আর দ্বিমুখী লড়াই থাকছে না, তখন ত্রিমুখী লড়াই পরিণত হচ্ছে। এবং এখানে কিন্তু পঞ্চায়েত নির্বাচনেও বাম কংগ্রেস কিছুটা হলে দাগ কাটতে পেরেছে। বকরি গণহত্যা হয়েছে এখানে রামপুরহাটের। তাহলে এই বিষয়গুলো কিন্তু এখানে দাগ কাটবে। শেষমেশ কি হবে সেটা নির্ধারণ করবে জনগণ। তাহলে আমরা এই সিটটাকে কি বলছি? ইভেনলি পয়েজড একেবারে, মানে 3বার জেতা ক্যান্ডিডেটও এখানে কোথাও কি নিশ্চিন্ত নন? কেউই নিশ্চিন্ত নয়। শেষমেশ এই আসন কি হবে তা জানা যাবে 4 জুন। আপনাদের কি মনে হচ্ছে এই আসন সম্পর্কে? শতাব্দী রায় কি এবার বাউন্ডারি মারতে পারবেন, নাকি তার বাউন্ডারির আগেই তাকে থামতে হবে? তার রাজনৈতিক জীবনের এই ইলেকশনটাই হবে বাউন্ডারির ইলেকশন? জানান কমেন্ট বক্সে। পশ্চিমবঙ্গের যে 42টা সিট রয়েছে, প্রত্যেকটা সিট নিয়ে কিন্তু আমরা এরকম এপিসোড করছি। তো আপনার সিটটা যাতে আপনি মিস না করে যান, তার জন্য কিন্তু এই চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। এবং আপনার কি মতামত, কোনো কি পয়েন্টস থাকলে সেইগুলো কিন্তু কমেন্ট বক্সে লিখে আমাদের অবশ্যই জানান। আর আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় কিন্তু আমরাও রইলাম।